জুলাই সনদের যদি একটা আইনি ভিত্তি দেওয়া না হয় তাহলে তাদের প্রত্যেককে ফাঁসির দড়িতে ঝুলতে হবে, সেটা তারা করতে দিতে পারেন না। এই কারণে জুলাই সনদ তৈরি করছেন যেই ব্যক্তি আলী রিয়াজ, তিনি এখন আইনি পরামর্শ নিচ্ছেন বিভিন্ন বিশেষজ্ঞদের সাথে যে ঠিক কি করলে জুলাই সনদটিকে এমন আইনি ভিত্তি দেওয়া যায় যে আগামী সরকার এসেও নাকি সেটাকে পরিবর্তন করতে পারবে না। মানে আগামী সরকার আসলে কি হবে, বিএনপির সে চিন্তা তো পরের চিন্তা। বিএনপির চিন্তা হচ্ছে আদৌ একবার সংবিধান বাতিল হয়ে গেলে নির্বাচন হবে কিনা। বাংলাদেশে প্রেসিডেন্ট চুপ্পু আর বিএনপি এই দুই তরফের অবস্থা এমন দাঁড়িয়েছে যে এই মনে হয় প্রাণ বোধহয় এবার টিকে গেল, এই হয়তো একটা শক্তিশালী অবস্থায় তারা পৌঁছলেন, একটু হাঁপ ছেড়ে তারা বাঁচতে পারেন। আবার মনে হয় এই প্রাণ যায় অবস্থা, দিন কটি আছে হাতে তা বোধহয় এখন আঙুলের করগুনেই বলে দেওয়া যাবে। এমন অবস্থা কেন তৈরি হলো, কেন হঠাৎ করে বিএনপি আর প্রেসিডেন্ট চুপ্পুকে এক জায়গায় এনে দাঁড় করালাম, এবং কেন বলছি যে এই প্রেসিডেন্ট চুপ্পুর কথা সেই আগস্ট থেকেই হচ্ছে। প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু যে তাকে বোধহয় সরিয়ে যেতে হবে, তাকে সরিয়ে ফেলা হবে কারণ সংবিধান বাতিল হবে, এই দাবি কিন্তু পুরনো সেই 5ই আগস্টের পর থেকেই ছাত্রদের একটি পক্ষের তরফে এই দাবি তো জোরে সরেই ছিল। তাহলে হঠাৎ করে এখন প্রেসিডেন্ট চুপ্পুর জান গেলে বিএনপিরও জান যায়, সে কথা কেন বলছি? আপনারা জানেন এর আগে তো বহুবার বলেছি যে প্রেসিডেন্ট চুপ্পুর জান গেলে, মানে প্রেসিডেন্ট চুপ্পু যদি তার পদে না থাকতে পারেন তাহলে 3 বাহিনী প্রধান থাকবেন কিনা, অন্যান্য সাংবিধানিক পদে থাকা লোকে থাকবেন কিনা, বঙ্গভবন থেকে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুকে বের করে এনে যদি বিচারের মুখোমুখি করা হয় রাজপথে কিংবা আদালতে, তাহলে অন্য সাংবিধানিক পদে যারা টিকে গেছেন সেনা প্রধান সহ 3 বাহিনী প্রধান সহ ব্যক্তিরা, তারা টিকতে পারবেন কিনা, তাদের বিচার কি ক্যান্টনমেন্টের ভেতরে হয়ে যাবে নাকি ক্যান্টনমেন্টের বাইরে চলে আসবে রক্তপাতের ঘটনা, এসব নিয়ে তো অনেকবার আলাপ করেছি। কিন্তু এখন যখন আবারও মনে হচ্ছে প্রেসিডেন্ট চুপ্পুকে হয়তো যে কোনো দিন সরে যেতে হবে, তখন প্রেসিডেন্ট চুপ্পুর কপালের সঙ্গে আসলে বিএনপির কপাল বাঁধা পড়েছে সেটা বুঝতে তেমন অসুবিধা হচ্ছে না। দেখুন, বিএনপি এবং প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু দুজনেরই কানের পাশ দিয়ে গুলি গিয়েছে জুলাই ঘোষণাপত্র পাঠের দিন, অর্থাৎ 2025 সালের 5ই আগস্ট। সে কারণেই উদ্বিগ্ন মুখে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে ডক্টর ইউনূস যখন জুলাই ঘোষণাপত্র পাঠ করছেন। কারণ মনে থাকবে আমাদের সকলেরই যে জুলাই ঘোষণাপত্র পাঠের দিনই সংবিধান বাতিল হয়ে যাওয়ার কথা ছিল। সংবিধান বাতিল হয়ে যাওয়ার মাধ্যমে বাতিল হয়ে যাওয়ার কথা ছিল রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর চাকরিটিও। কিন্তু পাশার দান আবার বদলে গেছে, সেটা পরিষ্কার টের পাওয়া যাচ্ছে। গত 1 বছর ধরে বাংলাদেশের পুরো ব্যবস্থাপনায় এবং ব্যবস্থায়, প্রশাসনে, সরকারে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে যে রাজনৈতিক পক্ষটি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমনাই পীরের, নুরুল হক নুরুল গণ অধিকার পরিষদ, আর অবশ্যই নাহিদ ইসলামের জাতীয় নাগরিক পার্টি। তারা প্রত্যেকে এখন বলছে তারা হতাশ, সরকার তাদের সঙ্গে কোনো আলোচনা না করে হঠাৎ করে ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে দেওয়ায়, এবং তারা মনে করে না বিচার সংস্কার ছাড়া ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। তাদের দাবি গণভোট অথবা গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সংবিধানে যথাযথ সংস্কার প্রণয়ন করা অথবা নতুন সংবিধান রচনা করা। এবং দলগুলো পরিষ্কার করে বলছে জুলাই ঘোষণাপত্রে তারা ছাড় দিয়েছে, জুলাই সনদে 1% ছাড়ও দেবে না, এই সংবিধানের অধীনে নির্বাচনে যাবে না তারা। এই অবস্থায় দেখেন ডক্টর মোহাম্মদ ইউনূসের গলার সুরও বদলে গেছে। এই ভদ্রলোকটি যখন যেখান থেকে চাপে থাকেন তখন সে সুরে কথা বলেন। কাজে আমেরিকার চাপে তিনি মাত্র নির্বাচনের পক্ষে চলে এসেছিলেন এবং মালয়েশিয়া সফরে গিয়েও প্রথম দিন বলেছেন তারা প্রস্তুত একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা দিয়ে আসতে। কিন্তু সিঙ্গাপুরের একটি সংবাদ মাধ্যমকে তিনি যখন সাক্ষাৎকার দিলেন তখন তিনি পরিষ্কার করে এলেন যে বিচার বা সংস্কার ছাড়া নির্বাচন ফলপ্রসূ হবে না। মানে ঠিক যে কথাটি নাহিদ ইসলামরা, জামায়াতে ইসলামী তার মুখ থেকে শুনতে চান। বিএনপির তাই একটু যে হাঁপ ছেড়েছিল নির্বাচন সামনে আসছে ভেবে, সেই নিঃশ্বাসটুকু নেওয়ার আর উপায় রইল না। অন্যদিকে এখন ফোন করে করে বিদেশের মিশনগুলোতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে বলা হচ্ছে যে যেসব মিশনে এখনো প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুর ছবি আছে তা যেন এখনই নামিয়ে ফেলা হয়। মানে জুলাই সনদ আসছে, জুলাই ঘোষণাপত্রের গুলিটা মাত্র কানের পাশ দিয়ে গেছে,
এখন জুলাই সনদ আসছে, জুলাই সনদের মাধ্যমে সংবিধান বাতিলের দাবি জোরদার করছে বিএনপি ছাড়া আর সবগুলো শক্তিশালী রাজনৈতিক পক্ষ। তারা প্রত্যেকেই বলছে এই সংবিধানের ভিত্তিতে নির্বাচনে গেলে তাদের নাকি প্রাণের ঝুঁকি আছে। হান্নান মাসুদ, জাতীয় নাগরিক পার্টির নেতা, তিনি তো বলেই দিয়েছেন যে জুলাই সনদের যদি একটা আইনি ভিত্তি দেওয়া না হয় তাহলে তাদের প্রত্যেককে ফাঁসির দড়িতে ঝুলতে হবে, সেটা তারা করতে দিতে পারেন না। এই কারণে জুলাই সনদ তৈরি করছেন যে ব্যক্তি আলী রিয়াজ, তিনি এখন আইনি পরামর্শ নিচ্ছেন বিভিন্ন বিশেষজ্ঞদের সাথে যে ঠিক কি করলে জুলাই সনদটিকে এমন আইনি ভিত্তি দেওয়া যায় যে আগামী সরকার এসেও নাকি সেটাকে পরিবর্তন করতে পারবে না। মানে আগামী সরকার আসলে কি হবে, বিএনপির সে চিন্তা তো পরের চিন্তা। বিএনপির চিন্তা হচ্ছে আদৌ একবার সংবিধান বাতিল হয়ে গেলে নির্বাচন হবে কিনা। এ কারণে প্রেসিডেন্ট চুপ্পু আর বিএনপি এই দুই দলের কপাল এখন বাধা পড়েছে এক জায়গায়, এই সংবিধানটির ওপরে। এই সংবিধান বাতিল হয়ে গিয়ে প্রেসিডেন্ট চুপ্পু যদি সরে যান তাহলে বিএনপি জানে যে খুব শিগগিরই বা অদূর ভবিষ্যতে নির্বাচনের আর কোনো সম্ভাবনা নাই। বিএনপি কি টিকতে পারবে সংবিধানবিহীন এই অবস্থায় রাজনৈতিক দল হিসেবে? দেখুন, তাদের দলের নেতা কর্মীদের একটা বিরাট অংশ নানা জায়গায়, মানে 32 নম্বরেতে এবার তারা একা মত করলেন, কিন্তু যতগুলো থানা ঘেরাও হয়েছে বাংলাদেশের যে যে জায়গায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা অথবা জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ গিয়ে কারো পদ পদায়নের জন্য মত করেছে, কিংবা থানা ঘেরাও করে ওসি কে এখন অপসারণ করতে হবে, এসপি কে এক্ষুনি সরাতে হবে বলে কয়েকদিন ধরে ঘেরাও করে রেখেছে, খবরগুলো পড়লে দেখবেন সবখানে গিয়ে বিএনপি নেতাকর্মীরা যুক্ত হয়েছেন। তার মানে বিএনপির নেতাকর্মীরা একদিকে যেমন কেন্দ্রের কোনো নির্দেশে লুটপাট চাঁদাবাজি থেকে সরে আসছেন না, তারা সারা বাংলাদেশে জবরদস্তির রাজনীতিটা করতে একদম প্রস্তুত। তাহলে বিএনপি যদি নির্বাচন থেকে ছিটকে পড়ে, বিএনপির যদি রাজনৈতিক অবস্থানটা একেবারে বিপদে পড়ে যায়, তাহলে এই নেতাকর্মীরা নিশ্চিতভাবে জাতীয় নাগরিক পার্টি, জামায়াতে ইসলামী এসব দলের সঙ্গে জুটে যাবেন এবং তাদের মাধ্যমে তাদের রাজনীতি কিংবা তারা যে ধরনের ক্ষমতা এক্সারসাইজ করছেন সেই ক্ষমতা এক্সারসাইজ করতে পারবেন। মানে বিএনপির নেতৃবৃন্দ এখন জানেন সংবিধানটা বাতিল হওয়া মানে শুধুমাত্র নির্বাচন পিছিয়ে যাওয়া নয়, সংবিধান বাতিল হওয়া মানে বিএনপির রাজনীতিকেই আর টিকিয়ে রাখা বোধহয় সম্ভব হবে না। আর জুলাই সনদ কি শুধু সংবিধান বাতিলের কথা বলছে? যে খসড়া এখন তাদের কাছে পৌঁছেছে সেই খসড়ায় দেখা যাচ্ছে জুলাই সনদে এমন কথায় নাকি রাজনৈতিক দলগুলো একমত হয়েছে বলে বলা হচ্ছে যে যিনি দলীয় প্রধান হবেন তিনি প্রধানমন্ত্রী হতে পারবেন না। তার মানে তারেক রহমানের বিএনপিতে তারেক রহমান হবেন আগামীর প্রধানমন্ত্রী আর দলীয় প্রধান হবেন অন্য কোনো ব্যক্তি। তিনি কে? মানে সেই অবস্থায় দলের ভেতরের শৃঙ্খলা, এতদিন দল যেভাবে চলেছে সেই সংস্কৃতি বা সেই বিষয়গুলো কি ধরে রাখতে পারবে বিএনপি? বিএনপির পক্ষে কি এই জুলাই সনদে সম্মত হওয়া সম্ভব? যে জুলাই সনদে নাকি রাজনৈতিক দলগুলো একমত হয়েছে যে কোনো মেয়াদে একজন ব্যক্তি 10 বছরের বেশি প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন না। তার মানে বিএনপি শুধুমাত্র পরপর 2 মেয়াদে ক্ষমতায় এলে যে তারেক রহমানের প্রধানমন্ত্রী থাকার মেয়াদ শেষ হয়ে যাবে তাই নয়, যে কোনো মেয়াদে, মানে ধরুন একবার সরকার গঠন করলো 2 বছর থাকতে পারলো, তাহলে এরপর তারেক রহমান থাকতে পারবেন আর 8 বছর। তার মানে শুধুমাত্র 10 বছর নেতাকে প্রধানমন্ত্রী থাকার মেয়াদ দিয়ে অন্যদিকে দলের প্রধান পদে আরেকজন ব্যক্তিকে অধিষ্ঠিত করে এই যে জুলাই সনদ প্রণীত হতে যাচ্ছে, যাতে বলা হচ্ছে আলী রিয়াজের কমিশন বলছেন যে রাজনৈতিক